11 এখানে 15টি বল পেনের দাম 15টি বল পেনের ক্রয় মূল্য কত আছে দেখো তো। ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা এবং বিক্রয় 90 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? অতএব আমরা জানি লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে 90 আর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা সমান কত 15 টাকা। এখন শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে? যেহেতু লাভ হয়েছে তার মানে এখানে শতকরা কি হবে? লাভ হবে। এখন শতকরা লাভ বা ক্ষতি বের করার নিয়মটা হচ্ছে ক্রয় মূল্য কত আছে? হ্যাঁ, তাহলে 75 টাকায় লাভ হয় 15 টাকা। তাহলে 1 টাকায় কি হবে? কমে যাবে না? লাভও আমার কি হবে টাকা। আর 100 টাকায় মানে তো শতকরা নাকি? 100 টাকায় লাভ হয়, তাহলে 15 গুণন 100 ভাগ কত 75। তাহলে 100কে 25 দ্বারা ভাগ করলে 4 আর 75 3 3 দ্বারা 15 ভাগ করলে 5 4 5 কত 20। অতএব শতকরা 15 টাকা 20 টাকা না, শতকরা কত হবে 20 টাকা লাভ হবে। ওখানে বল পেনের কোনো কাজই নাই। 15টি বল পেনের ক্রয় মূল্য এত, আবার ওই 15টাই বিক্রি করছি কত 90 টাকায়। লাভ তাহলে কি আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে হচ্ছে 90 মাইনাস 75, তাহলে কত হয় 15 টাকা। এখন এই 15 টাকা লাভ হয়েছে কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য আমার কত আছে এখানে? এই যে 75 টাকা আছে। তাহলে 75 টাকায় লাভ হয় কত 15 টাকায়, 1 টাকায় কত 100 টাকায় কত, হিসেব করলে 20 টাকা। শতকরা 20 টাকা কি হবে? লাভ হবে। এরপরে দেখো তো, দেখো উদাহরণ কত 12। উদাহরণ 12তে হচ্ছে এখানে লিখব, এখানে 4টি ইলিশের দাম 1600 টাকা। অতএব একটি, আচ্ছা এটা কি ছিল? ইলিশ বিক্রয় প্রতিষ্ঠানে কি কিনে 4টি ইলিশের ক্রয় মূল্য লেখো একটু। ইলিশের ক্রয় মূল্য কত আছে 1600 টাকা। তাহলে একটি ইলিশের ক্রয় মূল্য তাহলে কত হবে 1600 ভাগ কত 4 টাকা সমান হচ্ছে 400 টাকা। আবার একটি ইলিশের বিক্রয় মূল্য কত বলছে? বলছে যে 350 টাকা। একটা ইলিশ আমি কিনেছি 400 টাকায়, বিক্রি করলাম কত 350 টাকায়। তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাই না? বিক্রয় মূল্য আমার কম। আমরা জানি ক্ষতি সমান কত হবে? বিক্রয় মূল্য না ক্রয় মূল্য মাইনাস কত বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমার কত ছিল 400 আর বিক্রয় মূল্য 350 টাকা সমান হচ্ছে কত 50 টাকা। এই 50 টাকা আমার প্রতিটা ইলিশে কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন কি চাইছে? শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমার ক্ষতি হয়েছে না? তাহলে আমার কত টাকায় ক্ষতি হয়েছে? 400 টাকায় ক্ষতি হয়েছে। কত? 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা। তাহলে 1 টাকায় আমার ক্ষতিটা কি হবে?
50 ভাগ কত 400 টাকা। আর আমার 100 শতকরা মানে কত 100 টাকায় ক্ষতি হয় 50 গুণন 100 ভাগ কত 400। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য 4 12 48 ভাগ দিলে কত হবে 12 সমস্ত 2 ভাগ, কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 4 দ্বারা 2 দ্বারা কাটলে কত হয় 25 ভাগ কত 2, 25 ভাগ 2 হয় না, 4 দ্বারা 50 ভাগ করলে তাহলে 12 দুগুণে 24 থাকে 1 ভাগ কত 2। এটা হচ্ছে শতকরা ক্ষতি 12 সমস্ত 1/2 টাকা। 2750 টাকা বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হয়। আমরা জানি ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সমান কত বিক্রয় যোগ ক্ষতি। তাহলে কত হইল আমার বিক্রয় মূল্য ছিল 2750 যোগ ক্ষতি ছিল 450 এত টাকা। তাহলে কত হয় 0 0 7 4 11 12 2 হাত থেকে 1 3 3200 টাকা। এটা আবার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য দেওয়া আছে কত ওই আঙ্গুর সাথে ওই বিক্রয় মূল্য হচ্ছে কত 3600 টাকা। তাহলে লাভ হবে কত, অতএব লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আছে কত 3600 টাকা আর ক্রয় মূল্য আসছিল আমার কত 3200 টাকা। তাহলে বাদ দিলে কত 400 টাকা। আমরা আগেই বলছি লাভ ক্ষতি যাই হিসাব করতে বলুক না কেন আমার আগে ক্রয় মূল্য দরকার। তাহলে এখানে যেহেতু প্রথমে 2750 টাকা বিক্রি করে 450 টাকা আমার কি হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সমান কত বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে আমার মূলত এই জিনিসটা কেনা ছিল 3200 টাকায়, পরে বলছে যে বিক্রয় মূল্য আবার কত হয়েছে 3600 টাকা। তাহলে আমার কি হবে, আমার কেনা ছিল কত 3200 টাকা বিক্রি করছি 3600 টাকা, তাহলে কত টাকা লাভ হবে প্রতি কেজি চা পাতার ক্রয় মূল্য না মূল্য হচ্ছে 80 টাকা। আবার প্রতি কেজি চা পাতার বিক্রয় মূল্য কত টাকা রে 75 টাকা। আমরা জানি বেশি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, ক্ষতি সমান কত ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আছে কত 80 টাকা আর বিক্রয় মূল্য 75 টাকা, তাহলে কত টাকা হবে 5 টাকা। এখানে 5 টাকা ক্ষতি হয়েছে 1 কেজি চা পাতায়। তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে 1/5 কেজি চা পাতায়, অতএব কত টাকা ক্ষতি হয়েছে আমার 500 টাকা ক্ষতি হয়েছে। 1 গুণন 100 ভাগ কত 5 কেজি চা পাতায়, না 500 আছে না, তাহলে 500। তাহলে 5 দ্বারা 100 500কে ভাগ করলে কত হয় 100, তাই না 100 কেজি। মূলত আমার লসই দেওয়া আছে,
লস দেওয়া আছে 500 টাকা, তাহলে কত কেজি চা নিয়ে আমি ব্যবসা করছি সেটাই চাইছি। তাহলে আমার 1 কেজিতে ক্ষতি হয়েছে 5 টাকা। কয় টাকা? 5 টাকায় ক্ষতি হয়েছে 1 কেজি চা পাতায় 1 টাকা, তাহলে আরো কমে গেল 500 টাকা, তাহলে আরো কি হবে? কমে যাবে।